হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এক গামলা আম নিয়ে বসে পড়েছি। তোমরা কি মনে করছো আমি এত আম খাবো? না বন্ধুরা, এত আম খাবো না আমি। তোমরা কেউ খেতে চাও তো চলে এসো। দেখেছো কত ছোট ছোট সাইজের আম, আম্রপালি। এই আমটা খেতে খুব মিষ্টি লাগছে। তো বন্ধুরা, আমার স্নান টান সারা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার রান্না চাপাবো। তো এটা সকালকার ভিডিও আমার, কিন্তু আমি এটা এখন ছাড়বো না। এটা আমি রান্না বান্না করে আর মানে দুপুরে ছাড়বো একবারে। তার জন্য তোমাদেরকে সকলকে শুভ দুপুর জানালাম। আর আম খাবে কেউ তো চলে এসো। কালকে আমি আম নিয়েছিলাম, তো আমি তো কালকে বলেছিলাম যে আমি আমের নাম জানি না ঠিক মতো সব আমের। তো কাল যে ছেলেটা বলছিল যে এটা আম্রপালি আম, কিন্তু আমি চিনি না বলে আমি ভাবলাম জানি না টক লাগবে নাকি, তার জন্য কালকে আমি বেশি নিইনি। 1 কেজি নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে মানে কটা বেঁচেছিল, আমার মেয়ে বিকেলে খেয়ে নিয়েছিল। আর ছেলে মানে কি বলবো, এই আম খাওয়ার জন্য এত কান্না করছিল, কান্না করতে করতে ও ঘুমিয়ে পড়লো। মানে বাড়িতে তো মানে গাছের আম তোলা হয়েছে, কিন্তু সেটা খাবে না। এই আমটা খেতে খুব ভালো লেগেছে। তো আবার মেয়েকে পাঠিয়েছিলাম তার বাড়ি, কিন্তু কেউ ছিল না বাড়িতে। আজকে সে ছেলেটার মা সকালে মানে আম বিক্রি করে মানে শেষের দিকে আমার কাছে এসেছিল মানে দিতে, জিজ্ঞাসা করার জন্য। তো আমি সবটাই নিয়ে নিলাম। তো দিদিটা দেখো দিয়ে দিয়েছে আমাকে সব আমটাই। তো আমটার দাম বেশি মানে লাইনে, এটা মাত্র 20 টাকার আম বন্ধুরা। দেখেছো কতগুলো আম দিয়েছে দিদিটা। কেউ যদি খেতে চাও তো চলে এসো। আর দেখো না, মানে আমার আজকে মানে ব্লগটা জানি না কিছু অসুবিধা হবে নাকি। পাশেই মানে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে, তার জন্য দেখো ডিজে বাজছে, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আর গরম বন্ধুরা, প্রচন্ড গরম করছে। তো বন্ধুরা কালকে মানে কালকে না পরশু দিনকে আমার ছেলের মানে শরীর খারাপ হয়েছিল। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বলে তোমরা অনেকেই দিদি দাদারা আমার ছেলের জন্য মানে যে যেটা জানো সেভাবে মানে আমাকে যুক্তি দিয়েছিলে। তো যাই হোক, আমার ছেলেকে ডাক্তার এসে ওষুধ দিয়েছে, মানে দিয়েছিল। তো খাওয়ার পর কাল থেকে ও ভালো আছে, খাওয়া দাওয়া করছে ঠিক মতো। তো তোমাদের ভালোবাসায় আমার ছেলে অনেকটাই সুস্থ হয়েছে আর ভালো আছে। তার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমি সবকিছু বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। তোমাদের ভালোবাসায় সত্যি মানে মানে আমাকে খুব ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এতদূর পর্যন্ত। এবার রান্না করব, তারপর তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আবার আমি রান্না বান্না করে মানে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আমি একদম সিম্পল রান্না করেছি। সিম্পল বলতে একদম সিম্পল। আমার ছেলে আজকে বায়না ধরেছে কি আজকে করো খাবো। তো যাই হোক, এখন মানে বললাম না কি পাশের বাড়িতে অন্নপ্রাশন আছে, তার জন্য ডিজেটা বন্ধ করেছে। সেই সুযোগে আমি ভিডিওটা করে নিচ্ছি, নাহলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও করা আমার। তো চলো দেখে নাও যে আজকে আমি কি করেছি। তো এই যে দেখো, আজকে আমি ফেনা ভাত করেছি। দেখেছো বন্ধুরা, কেউ কিছু মনে করো না, আমি প্রত্যেকদিন তোমাদেরকে সব কিছু শেয়ার করি, তাই আজকেও মানে শেয়ার করলাম। আর সত্যি মানে গরম, প্রচণ্ড গরম করেছে, তাই ভাবলাম যে আজকে মানে ফেনা ভাতই করে খাওয়া যাক। আবার রাত্রে তো অন্নপ্রাশন বাড়িতে যেতে হবে। তো এই বেলাতে আমরা হালকা ফুলকাই মানে খেলে মানে ভালো হবে, তার জন্য ফেনা ভাত করলাম। আর ছেলে একদম মানে খুব মানে ওর খাবার ইচ্ছা ফেনা ভাত। ও বলছে মা ফেনা ভাত করো করো, তাই আজকে সুযোগ মানে পেলাম, তো আজকেই করে ফেললাম। আর এই যে আলু মাখিয়েছি, কেননা ফেনা ভাতের সঙ্গে আর কিছু চাই না, আলু মাখা থাকলেই হলো। তো আমি ফেনা ভাতের সঙ্গে আলু মাখাটা মানে ভাজি না, পেঁয়াজ আর লঙ্কাটা মানে কাঁচা মাখাই, কাঁচা তেল পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে মাখিয়েছি। তো আলু মাখাটা অনেকটাই করে রেখেছি, কেননা এরকম তো আমি আলু মাখা পছন্দ করি না খুব একটা ভাতে, কিন্তু এরকম আলু মাখা না আমি মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য ভাবছি মানে মুড়ি খাবো থাকলে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই সিম্পল মানে দুপুরের আয়োজনটা জানিয়ে দিবে। আর কেউ কিছু মনে করো না বন্ধুরা, আমাদের সব রকমই অভ্যাস আছে, ভালো থাকলে ভালো খাবো, না থাকলে যেরকম থাকবে সেটাই খেয়ে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তাহলে ঠিক আছে, সবাইকে টাটা, সবাই ভালো থেকো।